গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং বললেই তনির একগাল হাসি, কারণ এই শব্দটা ওর খুব চেনা। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলেই ওকে গুড মর্নিং বলা হয়। গুড মর্নিংটা শুনলেই একগাল হাসি। ও গুড মর্নিং মামা, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। ও গুড মর্নিং বলে দিল। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকের 13ই ফেব্রুয়ারি, না কিস ডের কথা বলছি না, আজকের আমাদের অ্যানিভার্সারি। আজকের দিন আমাদের বিয়ে হয়েছিল, আমার আর বাবার অ্যানিভার্সারি অবভিয়াসলি। তাতে স্পেশাল কিছুই নেই। কালকে বলছিল যে কেক কিনে নিয়ে আসি, ছোটো করে একটু সেলিব্রেশন হবে। আমি বললাম 500 টাকা দিয়ে দেখো, শুধু শুধু কেক কিনে কেক মানে টাকা খরচা করে লাভ নেই, তার থেকে তুমি টাকাটা আমাকে দিয়ে দিও, আমি কিছু কিনে নেব। প্রতি বছর কেক তো কেনা হয়, এবছর নাই হলো। আর একটু খরচাপাতি বেশিও রয়েছে। তার মধ্যে মেয়েটা বড় হচ্ছে, ওর কিছু খরচাপাতি থাকে, আমাদের কিছু খরচাপাতি থাকে। আর এই মাসে সবার প্রচুর শরীর খারাপ হয়েছে, প্রচুর খরচাপাতি হয়েছে। তা বললাম বেশি কিছু করার প্রয়োজন নেই, যে কোনো প্ল্যানে প্রতি বছর কিছু থাকুক আর না থাকুক অন্তত আমরা বাইরে বের হই, ডিনারে বেরোই। তো এবছর সেটাও হয়তো নেই, সেই প্ল্যানটুকুও নেই। শুধু বাড়িতে একটু ফ্রায়েড রাইস আর বলছিল কি করবে, তা বললাম একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করি, ওটাই আমার ভীষণ ফেভারিট, তো ওটাই হবে। তা আমি একটু করে যাবো চিকেনটা আনবো, দোকানে বলে দিয়েছে আমি খাইয়ে নিয়ে যাবো। আজকে অনেক কাজ আছে, তাড়াহুড়োও রয়েছে, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। গিয়ে চিকেনটা নিয়ে আসি, ওকে খাইয়ে দেয়। ছোটো কাকিমার বাড়ি দিয়ে এসেছি, পৌলমী আছে, পৌলমীর কাছে আছে। আমি গিয়ে ছুটে গিয়ে চিকেনটা নিয়ে আসি, আর দু একটা জিনিস লাগবে সেগুলো নিয়ে আসি। মা তো কাজে বেরিয়েছে, মা তো 12:30-12টার আগে আসবে না, আর অত লেট করলে আর আজ আর রান্না বসবে না। আমি যাই, টাটা। আমার মেয়ে কাঁদছে, আমার মেয়ে কাঁদছে। মিনিটে একটু কারোর কাছে থাকা যাবে না, ছিল বেশ ভালোই ছিল, কান্নাকাটি কিছু নেই। কাকিমা বারান্দা থেকে বের করেছে, আমি রাস্তায় আসার পথে আমি বলছি কার গলা দেখি একটু, যেই দেখেছে কান্না শুরু। উফ, এদিকে তার সাথে কতক্ষণ ধরে খেললো, বদমাসের গাড়ি। দে, আমার খিদে পেয়েছে, খাই। ও ঘুমাচ্ছিল, শুয়ে দিয়েছি, ব্যাস উঠে পড়েছে। তুমি বলো, আমি বলবো না। তুই বলবি না তো কে বলবে? হ্যাঁ তুমি বলো, তুমি বলো, আমি কেন বলবো? কেন বলবে, কেন বলবে? আমি একদিন 5টা গোশ কিনেছি। 5টা? এক পিস না 2 পিস? 5ই হয় না, কোনদিন 4 পিস হয়। ওই 4 পিস আর এক পিস বলেছি দাও তো দিয়েছে হাসপাতাল। হ্যাঁ, আমার জীবনে গোছানো করে না, আমার দেয়া। রান্না করে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে, আর দেখাতে ভুলে গিয়েছি কি রান্না করেছি। আমরা এখানে কি করছি, নিজেকে দেখে হে হে করছি।
বা কালকে সাজবে বলে এসেছে, কাল সরস্বতী পুজো, অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছে। বলছে সকাল 7টা-8টার সময় নাকি সাজতে আসবে। শুনে আমার মাথা ঘুরে গেছে। 8টায় ঘুম থেকেই আমি উঠি না। তারপরে বললো না না আমি 10টায় আসবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, ছানবি, ছোট ছানবিটা, বড় ছানবি কখন হবে কে জানে। এই ছানবিটা ছোটই ঠিক আছে, বড়র প্রয়োজন নেই। এই দেখ এইটাতে পা দিয়ে ধরে রয়েছে, লাগলো? লেগেছে তো নিশ্চয়ই, এটা তো ভালোই লাগে। ছানবির জামাটা একটু দেখিয়ে দাও। পাজামা সুন্দর সুন্দর সুন্দর, লাইটে রিফ্লেক্স হচ্ছে। ঘরে চলো। চলো না, এখানে নাই। মামা 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 মামা, যা তুই হেরে গেছিস, কথা বলে ফেলেছিস তুই। আবার 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 মামা 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 মামা। যা আবার হেরে গেছিস তুই। যা যা যা, তুই বারবার কথা বলে ফেলছিস। না ওরম বললে হবে না মামা, শাট আপ। শুরুতেই শেষ, শুরুতেই শেষ। যা যা, ফেরাবে। ইয়ে ইয়ে, ব্লেজার পরে বিয়ে বাড়ি যাচ্ছে মনে হচ্ছে না? বল। হ্যাঁ ও সব জানে। সামনের বছর ওর হবে এই জামাটার? আরামসে মেকআপের জন্য তুমি তবু কত নাও? কত নাও? আমার 1000 থেকে শুরু। সিরিয়াসলি? সিরিয়াসলি। ও বাবা।